আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাঙালিরা এক ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হলাম, যার পুরো ক্রেডিটটাই ছাত্রদের। এখন আমাদের করণীয় আমাদের নিজেদের অতি আবেগ এবং অতি উল্লাসকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের সমাজে বাস করা বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন সংখ্যালঘুদের আমাদের রক্ষা করতে হবে এবং তাদের উপাসনালয়কে আমাদের রক্ষা করতে হবে। দেশের আসবাবপত্র সমস্ত মূল্যবান জিনিসপত্রকে আমাদের রক্ষায় এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজের আমাদের এলাকার আওয়ামী লীগের যত পরিবার রয়েছে সব পরিবারকে আমাদের রক্ষা করতে হবে। এখন যদি আমরা আওয়ামী লীগের উপরে চড়া হই, যারা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের পরিবারের উপর আমরা যদি চড়া হই, তাদের উপর যদি আমরা যদি হামলা করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। সুতরাং আমাদেরকে মানবতা দেখাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে অনেক কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যারা ক্ষমা চেয়েছে, যারা বিনয়ী হয়েছে, যারা ভুল স্বীকার করেছে, তাদের সবাইকে আল্লাহর রাসূল ইসলাম ক্ষমা করে দিয়েছিলেন, মানে একটা সাধারণ ক্ষমা করেছেন। সুতরাং আওয়ামী লীগ পরিবার এবং ছাত্রলীগ পরিবারকে রক্ষা করা আমাদের বর্তমানে নৈতিক দায়িত্ব। যারা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তারা যে যতটা অপরাধ করেছে, কোনো মানুষের উপর জুলুম করে থাকলে, অন্যায় করে থাকলে, তারা যদি কোনো খুন খারাপি করে এরকম প্রমাণ থাকলে দেশে অবশ্যই তাদের বিচার হবে। সুতরাং আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। সুদূর প্রবাস থেকে যত ছাত্র আন্দোলন করেছে, আন্দোলনে নেমে এই বিশাল স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, এই দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তাদের প্রতি মনের ভিতর থেকে, মনের গভীর থেকে দোয়া করছি এবং আজীবন বাংলা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের প্রতি শ্রদ্ধা, আমরা বাঙালিরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।